বিমানবন্দর থেকে সড়কে জনতার ঢল ঠেলে যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সংবর্ধনা মঞ্চ পূর্বাচলে পৌঁছান, তখন প্রিয় নেতাকে নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে ৩০০ ফিট। কড়া নিরাপত্তার চাদরে লাল সবুজের বাস থেকে শীর্ষ নেতাদের সঙ্গে তারেক রহমান মঞ্চে উঠে যখন জনতার উদ্দেশ্যে হাত নাড়েন, তখন সেখানে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। শুরুতেই তারেক রহমানকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব। বক্তব্যে মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের নেতৃত্বে ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বিদায় করা হয় ফ্যাসিস্টদের। সেই সঙ্গে অতীতে তার নেতৃত্বে যেমন গণতন্ত্র উত্তরণে কঠিন পথ পাড়ি দেওয়া সম্ভব হয়েছে, সেভাবে ২০২৬ সালের নির্বাচনে জয় পেয়ে দেশ গঠন করবে বিএনপি। সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আগামীর গণতন্ত্র ও সার্বভৌমত্বের রক্ষা কবচ বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এদেশের গণতন্ত্রের রক্ষা কবচ, স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষা কবচ। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।